আমার আমি একজন সাংস্কৃতিক কর্মী, তো আমি আমার সংস্কৃতির জায়গা থেকে করার চেষ্টা করেছি। আমি এখানে ফুটে তোলার চেষ্টা করেছি যে পোষ্য কোঠা বা যে কোনো কোঠার কারণে মেধা কিভাবে বাধা থাকে, কিভাবে তার বাক স্বাধীনতা, কিভাবে তার জ্ঞান চর্চা, কিভাবে তার মুক্ত আকাশে বিচরণটা কিভাবে রোধ করে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই জায়গা থেকে আমি আপনারা দেখতে পাবেন যে আমার পাশে পোষ্য কোঠা নামক দুটি কোঠা আমাকে আটকে ধরে রেখেছে। আমি মেধার সাজ পরেছি এবং আমার হাত বাঁধা থেকে বোঝা যাচ্ছে যে মেধার এখানে হাত বাঁধা। এখানে পোষ্য কোঠা যেখানে আছে সেখানে মেধার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তার আসলে এখানে প্রস্ফুটিত হওয়ার জায়গা খুবই অল্প। তো সেই চিত্রটি আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং এটা আমার সংস্কৃতি। আমরা যে সময়ে কোঠা প্রথার বিলুপ্তি করে আমাদের প্রশাসন একটি রায় দিয়েছিল, তো সেই জায়গা থেকে পুনরায় এই রাকসু নির্বাচনের খুব অল্প সময় আগে আবার কোঠা প্রথাকে আবার নতুন ইস্যু করে যদি কিছু করা হয়, আমরা তো মনে করবো এটি অবশ্যই রাকসু বানচালের একটা সিদ্ধান্ত। তো আমি নিজেও রাকসুর একজন প্রার্থী, আমি সংস্কৃতি সম্পাদক প্রার্থী। তো আমার কাছে 35 বছর পর একটা রাকসু আসছে এবং আমি সেই রাকসুর প্রার্থী হিসাবে আমার কাছে এটা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা লেগেছে যে কোঠা প্রথাকে ইস্যু করে আবার ক্যাম্পাস তৈরি করা হচ্ছে। তো এটা আসলে আমাদের শিক্ষার্থী এবং ভোটার প্রার্থী সকলের কাছে একটা অকল্পনীয় এবং একটা ঘটনা আর কি।